অপরদিকে ফের সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করল প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের মুক্তির পদযাত্রা থেকে এই দাবি করেন কংগ্রেস নেতা মানস ভূঁইয়া। রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে 1 ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর থেকে প্রদেশ কংগ্রেস শুরু করেছিল মুক্তির পদযাত্রা। বৃহস্পতিবার সেই যাত্রা পৌঁছয় হাওড়া শিবপুরে। শুক্রবার ধর্মতলার শহীদ মিনারে শেষ হবে কংগ্রেসের এই পদযাত্রা। বৃহস্পতিবারের এই মিছিলের নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা মানস ভূঁইয়া। 1 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর 250 কিলোমিটার মুক্তি যাত্রার কর্মসূচি গ্রহণ করেছি। মেদিনীপুর পশ্চিম জেলার মেদিনীপুর শহর থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আজকে হাওড়ার গেস্টিন উইলিয়ামস পয়েন্ট থেকে হাওড়া শহরের ভিতর দিয়ে কলকাতায় পৌঁছব। আগামীকাল শহীদ মিনারে আমাদের সভা। 34 বছর সিপিএম এর রাজত্বে যে অত্যাচার, অবিচার, অনাচার হয়েছিল, তৃণমূল এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে সেই সরকারকে হটিয়েছিলাম। 1 বছর 4 মাসের মাথায় বাংলার তৃণমূল নেত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জোট ভেঙে দিলেন। সিপিএম এর আমলে যে একদলীয় শাসন ছিল, পুলিশ প্রশাসন এবং দল, ঠিক একইভাবে তৃণমূল, কংগ্রেস, প্রশাসন এবং পুলিশ এক হয়ে বাংলার মানুষের উপর